প্রবাদ রয়েছে, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আর আজ সেই প্রবাদই যেন বাস্তবে প্রমাণিত হলো খুলনা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েটে। একটি ভয়ঙ্কর এবং লজ্জাজনক ঘটনায় পুরো ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য, আতঙ্ক আর ক্ষোভ। কুয়েটের একজন শিক্ষার্থী নাম হাসিবুর রহমান। বাহ্যিকভাবে সে ছিল একজন মেধাবী শিক্ষার্থী, শান্ত স্বভাবের একজন তরুণ। কিন্তু অভিযোগ উঠেছে সেই হাসিবের ভেতরে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক পশুত্ব। একটা মায়ের সন্তান যার ছোট বোন আছে, ক্যাম্পাসে আমার সিনিয়র আপুরা আছে, ক্যাম্পাসে আমার ব্যাচমেট বোনেরা আছে, ক্যাম্পাসে আমার জুনিয়র বোনেরা আছে। তো এইসবের পরেও সে কি আমার সিনিয়র হওয়ার যোগ্যতা রাখছে? সে তো এই যোগ্যতা হারায় ফেলছে এইসব কাজ করার পরে। তো ক্যাম্পাসের বিষয়টাকে এইভাবে ক্যাম্পাসের ভিতরেও বাইরেও এবং ফেসবুকে জিনিসটাকে এমনভাবে ফ্রেম করার চেষ্টা করা হচ্ছে, আমরা বুঝতেছি না আসলে। সামনাসামনি ওইভাবে কেউ বলতেছে না, কিন্তু কথা উঠতেছে কোনোভাবে। কোনো একটা গোপন শক্তি জিনিসটাকে ফ্রেম করার চেষ্টা করতেছে এইভাবে যে সিনিয়রের গায়ে জুনিয়র হাত দিছে, এবং এইটাই মেইন কাহিনী 24 তারিখ রাতের। কিন্তু মেইন কাহিনী তো এটা না। দীর্ঘদিন ধরে সে গোপনে অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং সেসব কর্মকাণ্ডের ভিডিও নিজের মোবাইলে ধারণ করে কম্পিউটারে সংরক্ষণ করছিল। অভিযোগ অনুযায়ী অন্তত 50 জনের সঙ্গে একই ধরনের অনৈতিক আচরণ করেছে সে। আর এসব ভিডিও সে পরিকল্পিতভাবেই রেখে দিয়েছিল নিজের ডিভাইসে। গত কিছুদিন ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুয়েটের একটি ঘটনা ভাইরাল হয়েছে। সেই ঘটনায় যে দোষী ছেলেটি, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি সেই ঘটনার সাথে জড়িত বলেই আমরা মনে করছি। আমাদের শিক্ষার্থীদের অবস্থান হলো তাকে সর্বোচ্চ পরিমাণ শাস্তি দেওয়া হোক। তার যে অপরাধের সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইনের অনুসারে তার সর্বোচ্চ পরিমাণ শাস্তি আমরা দাবি করি। উক্ত ঘটনায় আমরা জানতে পেরেছি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তাৎক্ষণিকভাবেই এই ঘটনা জানাজানি হওয়া তাৎক্ষণিকভাবে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং শিক্ষার্থীটিকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এবং ঘটনার পরিপূর্ণ তদন্তের পরেই তার বড় ধরনের শাস্তি হয় বলে আমরা আশা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছেন। আমাদের ভিসি মহোদয় এবং আমাদের ডিএসডব্লিউ মহোদয় সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন যথেষ্ট আন্তরিকতার সহিত কাজ করে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আমরা শিক্ষার্থীরা এটাই আশা করি, সেই ছেলেটি সর্বোচ্চ পরিমাণে শাস্তি হোক। এবং আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি রাজনৈতিক পরিচয় দেখতে পাচ্ছি। তার রাজনৈতিক পরিচয় যাই হোক, আমরা শিক্ষার্থীদের আমাদের একটাই দাবি, তার সর্বোচ্চ পরিমাণে শাস্তি হোক এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক। কিন্তু সব কিছুই আর গোপন থাকে না। ঘটনাক্রমে হাসিবের সেই ভয়ঙ্কর সত্য প্রকাশ্যে চলে আসে একেবারে অপ্রত্যাশিতভাবেই। কয়েকদিন আগে ক্যাম্পাসে আসিফ সিএসসি 20 ব্যাচের যে ভাইটি একটি অপকর্ম করেছে, আপনারা সবাই সে ব্যাপারে অবগত। আমরা দেখেছি আমাদের কুয়েট প্রশাসন তার বিরুদ্ধে ইতিমধ্যে একটি ব্যবস্থা নিয়েছে, তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। আশা করি আমরা তাকে আজীবন বহিষ্কার করা হবে এবং এটির সাথে বাংলাদেশ পর্নোগ্রাফি নিরাপত্তা আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় এনে একটি মামলা করে এই ছেলেকে একটি শাস্তি দেওয়া হোক। বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাব কম্পিউটারে কাজ করার পর হাসিব ভুল করে লগ আউট করতে ভুলে যায়, আর ঠিক তখনই ঘটে যায় বিস্ফোরক ঘটনা। অন্য শিক্ষার্থীরা কম্পিউটারটি ব্যবহার করতে গিয়ে দেখতে পায় সেখানে সংরক্ষিত রয়েছে একাধিক অশ্লীল ভিডিও এবং অনৈতিক কন্টেন্ট। মুহূর্তে ভিডিওগুলো দেখে হতবাক হয়ে যায় শিক্ষার্থীরা। প্রথমে কেউ বিশ্বাসই করতে পারেনি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর কম্পিউটারে এমন ভয়ঙ্কর ভিডিও থাকতে পারে। কিন্তু ধীরে ধীরে বিষয়টি নিশ্চিত হতেই ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এরপরে শুরু হয় তীব্র ক্ষোভ। ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত হাসিবকে আটক করে এবং স্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টি দ্রুত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পৌঁছে যায়। পরই শুরু হয় তীব্র ক্ষোভ। ক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত হাসিবকে টানাহেঁচড়া করে। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিষয়টি দ্রুত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পৌঁছে যায়। প্রশাসন ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিকভাবে হাসিবকে সাময়িকভাবে বহিষ্কার করে। একই সঙ্গে ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণেরও কথা জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় পুরো কুয়েট ক্যাম্পাসে এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে